নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে। আশা করি পরম ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা মে মাসের 12টি রাশি ও লগ্নকে নিয়ে, অর্থাৎ কেমন যাবে সামনের মে মাস 2024। কী কী শুভ আসতে চলেছে আর কী কী বিষয়েই বা সাবধান থাকবেন, সেই নিয়ে থাকবে বিস্তারিত তথ্য। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রাশিচক্রের প্রথম 3টি রাশি ও লগ্নকে নিয়ে। আজকের আলোচনায় থাকছে রাশিচক্রের পরবর্তী 3টি রাশি ও লগ্ন সম্পর্কে আলোচনা। প্রথমে দেখা যাক কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করে আছে মে মাসে, কেমন যাবে মে মাসের রাশিফল। মে মাসে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শরীর নিয়ে তেমন চিন্তা নেই। কোনো রোগ মুক্তির সম্ভাবনা দেখা যাবে। সাময়িকভাবে পেটের গণ্ডগোল ও শারীরিক অস্বাচ্ছন্দ্য থাকতে পারে মাসের প্রথম দিকে। যারা বহুদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন তাদের সুস্থ থাকার আভাস রয়েছে, মনে জোর রাখুন। মে মাসে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক যথেষ্ট ভালো। ষষ্ঠ ও নবমপতি একাদশে গোচর করায় ভাগ্যের চাকা ঘুরবে, অর্থের যোগান ঠিক থাকবে বলেই মনে হয়। বেকারদের কর্মযোগ, অর্থ বিষয়ক সমস্যাগুলো ধীরে ধীরে সরে যাবে। ব্যবসা শুরুর জন্য আদর্শ সময়। সপ্তমপতি অষ্টমে হঠাৎ প্রাপ্তি থাকবে, পরিশ্রম করে যেতে হবে। মে মাস বেশ কিছু ইচ্ছা পূরণ করবে। তারা মাকে স্মরণে রাখুন, ভালো ফল পাবেন। মে মাসে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে সফলতা দেখা যাচ্ছে। নিম্ন শিক্ষায় একটু অমনোযোগ, বিভিন্ন সামাজিক মাধ্যমের প্রতি ঝোঁক দেখা যাবে। একাগ্রতা দরকার। উচ্চশিক্ষা, গবেষণা বিষয়ে শুভ যোগাযোগ ঘটবে। বিদেশে গবেষণা ও কর্মলাভ, সেক্ষেত্রে পরিশ্রমী মূল কথা। প্রেম, বিবাহ, দাম্পত্যের ক্ষেত্রে বলতে গেলে এই মাসে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থেকে প্রেমের যোগ, বিবাহ যোগ থাকছে। ছোটোখাটো বাধাও থাকতে পারে, ভেবেচিন্তে এগোনো উচিত এটা এই মাসের জন্য। দাম্পত্য যেমনই থাকুক না কেন, খুঁটিনাটি সমস্যা, ভুল বোঝাবুঝি, শরীর স্বাস্থ্য সকালে ভালো তো বিকালে খারাপ এমন হতে পারে। রিলেশনের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে, সংযত থাকা দরকার। কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই মাসে প্রতিদিন সূর্য প্রণাম করুন, অনেক শুভ ফল পাবেন। সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসে শরীর স্বাস্থ্য মোটামুটিভাবে যাবে। মাসের প্রথম দিকটা একটু মাথা গরম, রাগ বৃদ্ধি, প্রেসার একটু আধটু কম বেশি হতে পারে, জোরালো কিছু নয়। মায়ের স্বাস্থ্য খারাপ থাকলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার। ব্যক্তিবিশেষে ব্যথা যন্ত্রণার আভাস পাওয়া যাচ্ছে। সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই মাসে হঠাৎ করে অর্থ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। মাসের প্রথম দিকে অ্যাভারেজ থাকছে, পরবর্তী সময়টা ভালো। ব্যবসায়ীদের পরিশ্রমের মাধ্যমে ফল পেতে হবে। মাসের প্রথমে কোনো উদ্যোগ না নিয়ে শেষ দিকে নিলে ভালো হয়। পড়ে যাওয়া ব্যবসা সচল করতে হলে বাস্তু, জমিজমা, সম্পত্তিগত বিভেদের প্রশ্ন চলে আসে।
সেদিক থেকে দেখলে মে মাস এই সংক্রান্ত বা মামলা মকদ্দমা বিষয়ে খুব ভালো ফল আশা করা যাবে না। কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো। উপার্জন বৃদ্ধির ভালো সময়। সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসে শিক্ষা বিষয়ে নিম্ন ও উচ্চ উভয় শিক্ষাই বেশ ভালো। মনোযোগ বৃদ্ধি, স্থিরতা দেখা যাবে। ভালো ফলাফল, উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা ও চাকরির সুযোগ পাওয়া যাবে। প্রগতি দেখা যাবে। ছাত্রছাত্রীর মধ্যে ভাগ্যের সহায়তা থাকবে প্রথম থেকেই। শুধু এগিয়ে যেতে হবে মনকে স্থির রেখে। প্রেম, রিলেশন, দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের জায়গায় সমস্যা আছে। আগের মতো বাঁধন থাকবে না। মন কষাকষি, দূরত্ব দেখা দেবে। তবে প্রেম চলে যাবে না, শুধু ধৈর্য ধরতে হবে। নূতন রিলেশনের ক্ষেত্রেও তাই। দাম্পত্য ব্যাপারেও ভালো কিছু শোনাতে পারছি না। সতর্ক থেকে সময়টাকে পার করুন। মাসের শেষ দিকে সব ঠিক হয়ে যাবে। সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকারা যদি এই মাসে সূর্যের ধ্যান ও সূর্যের স্তব পাঠ করতে পারেন তবে অনেক অংশে শুভ ফল পাবেন। নিয়মিত সূর্য প্রণাম করুন। শিব মন্ত্র জপ করতে পারেন। কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মে মাসে চলনসই বলা যায়। অনেক দিনের ব্যাধির সমস্যা একটু একটু করে কমতে থাকবে। স্নায়ুগত রোগ যাদের আছে তারা একটু সাবধান থাকবেন। ব্যথার রোগীর ব্যথা সমস্যা এখনই যাবে না, তবে কিছুটা আয়ত্তে থাকবে। কোমর ব্যথা, গাঁটে ব্যথা আগে যেমন ছিল তেমনই থাকবে, খানিকটা রিলিফ পাবেন। রাগ সংযত রাখুন। কন্যা রাশি ও লগ্নের শিক্ষার ব্যাপারে এই মাসে আমি বলবো অতীব ভালো সময়। নিচু স্তরের শিক্ষা থেকে উঁচু স্তরের শিক্ষায় কোনো বাধা থাকছে না। সব কিছুই নিজের আয়ত্তে থাকবে। মাসের প্রথমটা বাদ দিয়ে যা কিছু ডিসিশন নেবেন, প্রথম দিকে অসুবিধা হলেও পরে ভালো ফল পাবেন। অর্থের ক্ষেত্রে কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মাসের প্রথমার্ধ বাদ দিলে যথেষ্ট ভালো সময়। আয় বৃদ্ধি, ইনক্রিমেন্ট, পদোন্নতি ও পরিবর্তনের আশা করতেই পারেন। শেষ সপ্তাহ নাগাদ মুখের লাগাম রাখতে হবে। চাকুরি ক্ষেত্রে ওপরওয়ালার সাথে তর্কে যাওয়া যাবে না। ব্যবসার জন্য প্রথমার্ধে মন্দাভাব দেখা যাবে। হাল না ছেড়ে লেগে থাকলে পরবর্তী সময় সমস্যামুক্ত হবেন। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা প্রয়োজন। কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রেম, রিলেশন, দাম্পত্যের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ থাকবে এই মাসে। খুব সাবধানে মে মাসটা পার করতে হবে। রাগ জেদ বেশি করে কাজ করবে। হঠাৎ হঠাৎ মনের পরিবর্তন ঘটবে। চলতি রিলেশন ঠিক থাকবে, তবে বলবো সম্পর্কে অকারণে ভুল বোঝার জায়গা থাকছে সারা মে মাস জুড়ে। সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহ যোগ আছে। দুপক্ষের মধ্যে সুস্থ আলোচনার মধ্য দিয়ে এগোতে হবে। দাম্পত্যের জায়গায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। মাথা গরম, অহংকার, যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, কারণ লগ্নপতির সপ্তমে অঙ্গারক যোগ চলছে। এই সময়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মাসের পর সব ঠিক হয়ে যাবে।
কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা শুভ ফল পেতে বাচ্চাদের মিষ্টি খাওয়াতে পারেন। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন, শুভ ফল পাবেন। লক্ষ্মীনারায়ণের পূজা করতে পারেন। আপাতত এইখানেই শেষ করলাম। আবার দেখা হবে এই চ্যানেলে মাসিক রাশিফল নিয়ে, অর্থাৎ রাশিচক্রের পরবর্তী 3টি রাশি ও লগ্নের কথায়। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। সকলে ভালো থাকুন, সৎ পথে থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।